দাম্পত্য সম্পর্কটি গড়ে ওঠে বিশ্বাস এবং সততার ভিত্তিতে। দুটি মানুষ দুই জায়গা থেকে এসে একসাথে বসবাস করা শুরু করে এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে তারা একসাথে থাকবে, একে অন্যের খেয়াল রাখবে এবং একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকবে, সুখ দুঃখগুলো নিজেরা ভাগাভাগি করে নেবে। এই বিশ্বাসটি খুব জরুরি, কারণ বিশ্বাস যতক্ষণ না থাকে ততক্ষণ পর্যন্ত সম্পর্কের সৌন্দর্য বা উষ্ণতা বাড়তে পারে না। অনেক ক্ষেত্রেই এই বিশ্বাসের অভাব বা বিশ্বাসহীনতা দেখা দেয়, যা কিছু ক্ষেত্রে অবশ্যই সত্য, আবার কিছু ক্ষেত্রে শুধু অমূলক ভয় ছাড়া আর কিছু নয়। আমি অনেক দম্পতির মাঝেই দেখেছি তারা স্বামী স্ত্রী নানাভাবে একে অন্যকে সন্দেহ করছে, একে অন্যের উপর বিধিনিষেধ আরোপ করছে। ইদানিং আমি অনেক কাপলকে দেখি যে তারা একে অন্যকে নির্ধারণ করে দিচ্ছেন যে কে কার সাথে কথা বলতে পারবেন বা কার সাথে পারবেন না, কার সাথে বন্ধুত্ব রক্ষা করা যাবে, কার সাথে যাবে না, কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না। এমনকি ফেসবুক মেসেঞ্জারের ইনবক্সেও পাসওয়ার্ড নিয়ে গিয়ে তারপর কড়া নজরদারিতে রাখা। এভাবে একটি মানুষকে সম্পূর্ণ নিজের আয়ত্তে রাখার চেষ্টা করা। এতে যে মানুষটির উপরে নজরদারি প্রয়োগ করা হচ্ছে তার জীবনটি ভীষণ কনজেস্টেড হয়ে যায়। তার জীবনে প্রাইভেসি বলে আর কিছু থাকে না, পার্সোনাল স্পেস বলে আর কিছু থাকে না। আর যিনি নজরদারিতে ব্যস্ত থাকেন তিনিও কিন্তু আরাম করতে পারেন না। সর্বক্ষণ সন্দেহ করা বা নজরদারি করার জন্য তাকে প্রচণ্ড অস্থির থাকতে হয় এবং সম্পর্কেও তিনি মনোযোগ দিতে পারেন না। ফলস্বরূপ সম্পর্কে কেউই সহজ হতে পারেন না, মেজাজ খিটখিটে থাকে, সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে কমে যায়। কিন্তু দাম্পত্য সম্পর্কের মানে কি আসলে এটাই? সুস্থ দাম্পত্য সম্পর্কের মানে হল নির্দ্বিধায় একে অন্যকে ভরসা করা। বিধিনিষেধ আরোপের মাধ্যমে আসলে কারো ভরসা জেতা যায় না। অনেকে আবার বলেন যে আমি তাকে ভালোবাসি বলেই তো এত বিধিনিষেধ আরোপ করি, কিন্তু বিধিনিষেধ আরোপ কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে না। মনে রাখা প্রয়োজন, এই সম্পর্কে সবাই অ্যাডাল্ট, প্রত্যেকে তার নিজের ভালো মন্দ বুঝবার ক্ষমতা রাখে। কাজেই বিধিনিষেধ আরোপ করে তাকে ভালো বা খারাপ কিছু বোঝাতে হবে বা তাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা কিন্তু জরুরি নয়। সম্পর্কে যখনই বিধিনিষেধ বা সন্দেহ চলে আসে তখন সেই সম্পর্কটি স্বতঃস্ফূর্ততা হারায়। দুজনেই এই সম্পর্কে যে অংশগ্রহণ করছিলেন অটোনোমাসলি, সেই অটোনমি নষ্ট হয়ে যায়। যদি কোথাও কোনো সন্দেহ মনে দানা বাঁধে তাহলে তা নিয়ে সরাসরি আপনার সঙ্গীর সাথে আলোচনা করুন। এই ধরনের সম্পর্কে সন্দেহ আসতেই পারে, কিন্তু এর ক্ল্যারিফিকেশন বা এটি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়াও আপনার অধিকার। যত তাড়াতাড়ি আপনি আপনার সন্দেহ তার সাথে শেয়ার করতে পারবেন এবং সেটা অবশ্যই পজিটিভ ল্যাঙ্গুয়েজে, তত তাড়াতাড়ি আপনার পক্ষে সেই সন্দেহ থেকে বেরিয়ে আসা সম্ভব। হয়তো এটা একটা অমূলক সন্দেহ, কিংবা যদি সেটা সত্যিকার অর্থে সন্দেহ হয় সেটি আপনার পক্ষে দ্রুত জানাটা খুব ইম্পর্ট্যান্ট। দ্রুত সন্দেহ থেকে বেরিয়ে এসে রিল্যাক্স থাকুন। আপনার সঙ্গীকে নিঃশর্তভাবে বিশ্বাস করুন, তাতে আপনার সঙ্গীও রিল্যাক্স থাকবেন এবং তিনিও নিঃশর্তভাবে আপনাকে বিশ্বাস করতে উৎসাহী হবেন।